রামপুর নামক এক গ্রামে রমেশ নামক এক গরিব দিনমজুর বাস করত। তার পরিবার বলতে ছিল তার স্ত্রী আর একটি ছোট ছেলে, তার অসুস্থ বাবা এবং বৃদ্ধ মা। রমেশ প্রতিদিন কিছু না কিছু দিনমজুরির কাজ করে তার সংসার চালাতো। বৌমা, রমেশ কি কাজে চলে গেছে? তোমার শ্বশুরের শরীরটা আজকাল খুবই খারাপ যাচ্ছে, ওষুধ শেষ হয়ে গেছে। রমেশকে যদি দয়া করে বলতে তোমার শ্বশুরের ওষুধগুলো এনে দিতে, তাহলে খুবই ভালো হতো। মা বাবার ওষুধের কথা ওনার মনে আছে, আপনি একদম চিন্তা করবেন না। উনি আসলে ওষুধ নিয়েই আসবেন। আর আজকাল আপনার শরীরটাও তো ভালো যাচ্ছে না মা, তাই উনি বলেছেন আজকে কাজ থেকে ফিরে আসলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। মনু গতকালকে বায়না করছিল ওকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। আমি কড়াভাবে বলে দিয়েছি যে এখন কোনো জামা কাপড় কিনতে হবে না, আগে আপনাদের চিকিৎসা করব, তারপর সব কিছু। তুমি আমাদের কথা কত ভাবো বৌমা, তোমার মতো বৌমা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। প্রার্থনা করি তোমরা সারা জীবন সুখে থেকো, শান্তিতে থেকো। সংসারে তুমি যা রোজগার করো তাতে বাবা মায়ের ওষুধের পেছনেই চলে যায়। বাড়তি যদি কিছু রোজগার করতে তাহলে মাকে ডাক্তার দেখানো যেত। আর আমাদের খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম, একবেলা খেলে দুবেলা খেতে পাই না। আমি তো সমস্ত শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি গিন্নি, আমি আর কি করব বলো? আমি তো একটা মানুষ, আমি আর কি করতে পারি? আর তো মজুরিতে সারাদিন রাত 24 ঘন্টায় কাজ করি, তবুও সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আর এই বছর গ্রামে ভালো করে ফসল না হওয়ার কারণে কাজও দিতে চাই না আমাকে। আমি তো সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি যে আমাদের সকলের চাহিদা মেটানোর জন্য, কিন্তু কোনোভাবেই তো কিছু করতে পারছি না। আরে তুমি বেশি চিন্তা করছো, আমাদের জন্য তুমি যতটুকু পারবে ততটুকুই করবে। তারপর থেকে রমেশ আরও বেশি বেশি কাজ করতে শুরু করলো। রমেশ তার পরিবারকে নিয়ে একটি ভাঙাচোরা বাড়িতে বসবাস করত। টাকার অভাবে সেই বাড়িটিও তারা সারাতে পারছে না। বাড়ির ভেতরটা প্রায় অনেকই ভেঙে গেছে। এই বাড়িতে কি আর থাকা যায় বলো? বাড়িটা যদি একটু সারাতে পারতাম তাহলে খুবই ভালো হতো। বাড়িটা নিয়ে আমার কি কম চিন্তা বলো গিন্নি? টাকা তো একসাথে কামাই করতে পারছি না, যা দুটো টাকা রোজগার করি সেইটা তো আমাদের খাবার দাবারের পেছনে চলে যায়। তবুও আমি অনেক চেষ্টা করছি গিন্নি, বর্ষা আসার আগেই বাড়িটা মেরামত করতে পারি। জানি না উপরওয়ালা আমাদেরকে কবে একটু সুখ দেবে। এইভাবে কষ্ট করে আর কতই চালা যায়? সংসারটা তো সারাটা বছর টানাপোড়েন লেগেই থাকে। তার জন্য ছেলেটাকে আজ পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারলাম না। এত কেন চিন্তা করছো গিন্নি? একদিন সুখ আমাদের নিশ্চয় ভগবান দেবেন। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাই ভগবান আমাকে কখনোই ঠকাবেন না। তিনি নিশ্চয় এর ফল দেবেন। বৃষ্টির কথা না বলতে বলতেই বৃষ্টি হতে শুরু করে দিল। না, এইবার ঘরটা সারাতেই হবে, এখন কোনো মতে আমাদের থাকতেই হবে। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন সকালে রমেশ কাজের সন্ধানে চলে যায়। সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও সে কিছু কাজ পাচ্ছিল না। সাহেব, আপনার কাছে কি কোনো কাজ আছে? একটা কাজের খুব প্রয়োজন আমার। আমাদের কাজের লোক জোগাড় হয়ে গেছে, এখন আমার কাছে কোনো কাজ নেই। তুমি অন্য কোথাও দেখতে পারো। সব জায়গায় কাজের সন্ধান খুঁজেছি সাহেব, কেউ কাজ দেয়নি।
আপনাকে শেষ ভরসা মনে করে এলাম। এখন দেখা যায় আপনারও কাজের লোকের দরকার নেই। সাহেব, আমাকে কোনো না কোনো একটা কাজ দিন, না হলে আমার পরিবার না খেয়ে থাকবে। আসলে তোমাদের মতন দিনমজুরিদের একটাই সমস্যা, ভালো কথা শুনতে পাও না। বললাম না কাজ নেই, যাও তো এইখান থেকে, এখন আমার অনেক কাজ আছে। কোথাও কাজ খুঁজে না পেয়ে রমেশ মনের দুঃখে কষ্টে জঙ্গলের ভেতর চলে গিয়ে বসে রইল। আমি যদি কাজ না করি তাহলে সংসারটা চালাবো কি করে? ঘরে স্ত্রী, বাচ্চা, বুড়ো, মা বাবা, তারাও তো অসুস্থ। সবার চাহিদা মেটাবো কি করে? হায় ভগবান, এখন আমি কি করব? রমেশ এত কিছু ভাবতে ভাবতে সেইখানেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা পাখি এসে রমেশকে ডাকতে শুরু করলো। তুমি এইখানে পড়ে আছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? ওঠো বলছি। রমেশ চটপট করে উঠে পড়ে এবং বলতে শুরু করে, আমি এক হতভাগা দিনমজুর, প্রতিদিন ঘুরে ঘুরে একটাও কাজ পাই না, তাই মনের দুঃখে কষ্টে জঙ্গলে এসে বসে আছি। বাড়িতে আমার একটি ছোট ছেলে আছে, বৃদ্ধ মা বাবা রয়েছে, ওদের চাহিদা পূরণ করব কিভাবে? এই ভেবে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আরে তুমি এত চিন্তা করছো কেন? যারা সৎ পরিশ্রমী তাদের সাথে সব সময় ভগবান থাকবেন। তুমি এইখানে একটু বসো, আমি এখনই আসছি। তুমি এইখান থেকে কোথাও যেও না কিন্তু। ও রমেশকে বসিয়ে নাম না জানাজনক পাখিটি কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পর সেই পাখিটি একটি মোহর ভর্তি বস্তা রমেশকে দিয়ে দেয়। আচমকা সেই পাখিটি একটি পরীতে পরিণত হয়। এইটা দেখে রমেশ খুবই অবাক হয়ে যায়। কে তুমি? তুমি হঠাৎ পাখি থেকে এখন এই রকম কিভাবে হয়ে গেলে? আমাকে তুমি ভয় পেও না, আমি এই জঙ্গলেরই একজন পরী ছিলাম। অনেকদিন আগের থেকে এই জঙ্গলে চলতে চলতে এক সাধুর ধ্যান ভঙ্গ করে ফেলেছিলাম। তারপর সেই সাধুটি রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি এখন থেকে একটা পাখি হয়ে ঘুরে বেড়াবো। সাধুটির অভিশাপ দেওয়ার জন্য আমি একটি পাখিতে পরিণত হয়। তারপর আমি সাধুটিকে অনেক অনুরোধ করতে থাকি যেন আমাকে মুক্তি দেয়, কিন্তু সাধুটা আমার কথা শোনে না। তারপর তার মনে আমার প্রতি দয়া হয়। তিনি বলেন যে যদি কোনো সৎ পরিশ্রমী ব্যক্তিকে সাহায্য করতে পারিস, সেই দিনই তোর মুক্তি হবে। সেই দিনের পর থেকে আমি এই জঙ্গলে ঘুরতে থাকি একজন পরিশ্রমী সৎ মানুষ পাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই দুনিয়ায় অনেক মানুষই প্রায় অসৎ। সৎ মানুষ এখন খুঁজেই পাওয়া যায় না, কিন্তু তোমার মতো আমি মানুষ দেখিনি। তুমি অনেক সৎ এবং পরিশ্রমী একজন মানুষ, তাই তোমাকে আমি সাহায্য করলাম। তুমি আমার কতটা উপকার করলে। এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করব, আমার ঘরটা বানাবো। আমার মা বাবা অসুস্থ, তাই কতদিন ধরে ভুগছে, কিন্তু টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি না। শোনো রমেশ, তোমার এই ধারণা, সুন্দর চরিত্র, জীবনী থেকো। এইভাবে সৎ থাকলে তুমি কখনোই ঠকবে না। আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি এখন বাড়ি চলে যাও কেমন? ঘরটা সারাও, তোমার মা বাবার চিকিৎসা করো। এরপর রমেশ ভাঙা বাড়িটিকে ভেঙে একটি ভালো নতুন বাড়ি তৈরি করে। শহরে গিয়ে রমেশ তার বাবা মাকে চিকিৎসা করায়। এতে রমেশের মা বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর থেকে রমেশ এবং তার পরিবার হাসি খুশি জীবনযাপন করতে থাকে। এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? সৎ এবং পরিশ্রমী মানুষের সাথে ভগবান সবসময় থাকেন। তাই আমাদের উচিত সবসময় সৎ এবং পরিশ্রমী থাকা।